হে শুনতে পাই রায়গঞ্জ শহরাই নাকি একটা হচ্ছে চানের মেলা, আর সেখানটায় আমি যাবো না সেটা কখনো হয় বন্ধুরা। বন্ধুকে বললাম তোর ভলভো বাসটা কিন্তু বের কর, কিছু ঘোরাও হয়ে যাবে, তারপরে তোর কিন্তু ভাড়াটাও মারা হয়ে যাবে। আর আমি কিন্তু আমার বন্ধুর কিন্তু ভলভো বাসের কিন্তু খালাসি। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল। আর আজকের এই চানের মেলাটা কিন্তু তোমাদের কিন্তু ঘুরিয়ে আমি পুরোটাই দেখাবো। কিন্তু আমি চলে এসেছি মেলার কিন্তু সামনে, আর টোটোটা কিন্তু আমি স্ট্যান্ড করে আমি আর বন্ধু কিন্তু বেরিয়ে পড়েছি মেলা দেখার উদ্দেশ্যে। আর দেখো বন্ধু কিন্তু আমার ক্যামেরার সামনেই আসছে না। তোমরা যারা এই মেলাতে এসছো তারা কিন্তু অবশ্যই কম বেশি এই রাস্তাটা তোমরা চিনবে। জানো তো আমি কিন্তু শুনেছি এই চানের মেলায় নাকি বেশি আগে লোকই হতো না, এখন তো রাস্তাতে যেতে কিন্তু অনেকজনকেই কিন্তু দেখতে পাচ্ছি। মন ভিড় হয়েছে মেলায় সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো। অনেকের মুখ থেকে কিন্তু শুনতে পারি এই চানের মেলায় নাকি স্নান করে নিয়ে পুজো দিলে তার কিন্তু মনের কামনা কিন্তু পূর্ণ হয়। সেটা দেখার জন্য আমি আর বন্ধু কিন্তু চলে গিয়েছিলাম। বন্ধুরা এখন কিন্তু আমার পার হতে হবে একটা কিন্তু নদী, সেই নদীটা হচ্ছে আমাদের কিন্তু কুলিক নদী। আর বন্ধুরা এখন আমার যেতে হবে বাঁশের ব্রিজ দিয়ে কিন্তু মেন মেলাতে। বন্ধুরা বাঁশের ব্রিজ দিয়ে যেতে হলে কিন্তু আমাকে দিতে হবে কিন্তু আপ ডাউন 10 টাকা। অনেকের মুখে শুনতে পেলাম এই নদীটা নাকি অনেক কিন্তু ঐতিহাসিক। সত্যি কথা বলতে বন্ধুরা বাঁশের ব্রিজ দিয়ে যেতে কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। বন্ধুরা আমার মতন কিন্তু তোমরা মেলাতে ঘুরতে কে কে বেশি ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর আমিও কিন্তু ওই পার থেকে এই পারে কিন্তু চলে আসলাম। আমরা যে টোটো স্ট্যান্ড করে রেখে দিয়েছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে শহরায়, আর আমরা যে বাঁশের ব্রিজ দিয়ে এই পারে আসলাম এই জায়গাটার নাম হচ্ছে আব্দুল ঘাট। আর জানো তো আমিও কিন্তু মেন মেলায় কিন্তু এসেই পড়লাম। আর এই সামনে যে মন্দিরটা এখানটায় কিন্তু সবাই পুজো দিচ্ছে। মেলায় ঢুকতেই কিন্তু আমি দেখতে পারি আমার পাড়ার একটা বন্ধু কিন্তু সে কিন্তু জিলাপির দোকান দিয়েছে। বন্ধুর দোকান থেকে জিলাপি নিবো বলে আমি কিন্তু অন্য দোকান থেকে আর জিলাপি নিলাম না। চলো তোমাদের কিন্তু পুরোপুরি কিন্তু মেলাটা আমি কিন্তু ঘুরিয়ে দেখাই। এর ভিতরে ঢুকতে কিন্তু ফার্স্ট আমার চোখে পড়ে সে কিন্তু এই তুলসীর মালা। আর তুলসীর মালা দেখলে কিন্তু আমার মনটা কিন্তু একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়। যেহেতু আমি ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু অনেক ভালোবাসি সেই জন্য কিন্তু আমার গলায় কিন্তু তুলসীর মালাই আছে। পরে কিন্তু দেখতে পাই কি সুন্দর কিন্তু প্লাস্টিকের ফুল, হয়তো গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডকে কিন্তু গিফট দিতে পারতাম। তাই আমার গার্লফ্রেন্ডের জন্য কিন্তু ব্যাড লাক। কথা বলতে বন্ধুরা মেলাতে কিন্তু আমার অনেকটাই কিন্তু গরম লাগছিল। যাই হোক তোমাদের জন্য কিন্তু এইটুকুনা কিন্তু কষ্ট করতেই পারি। জানো তো আমার বন্ধু কিন্তু এই মেলার ভিতর কিন্তু হারিয়ে গিয়েছিল। আগে প্রায় কিন্তু 10 মিনিট খোঁজার পর কিন্তু সে কিন্তু আমার সামনেই চলে আসে। একটা দিদি কিন্তু পিছন থেকে কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু হাই হ্যালো বলছিল। ছোটবেলায় কিন্তু খেলনাপাতি নেওয়ার জন্য বাবার কাছে কত জেদ করেছি, এখন বড় হয়েছে সেই দিনগুলো কিন্তু অনেক মিস করি। যাই হোক প্রায় কিন্তু আমার মেলা দেখানো প্রায় কিন্তু শেষের মধ্যে, তাই কিন্তু আমার বন্ধুর কাছ থেকে কিন্তু এখন জিলাপি নিয়ে কিন্তু আমি বাড়ির দিকে কিন্তু রওনা দিব। বন্ধুর কাছ থেকে কিন্তু 1 কিলো কিন্তু জিলাপি নিয়ে কিন্তু আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছিলাম। আর এখন কিন্তু আবার আমাকে যেতে হবে কিন্তু বাঁশের ব্রিজ দিয়ে ওই পারে। আর বন্ধুরা তোমরা এই রায়গঞ্জ কিন্তু চানের মেলাতে কে কে এসেছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। বন্ধুরা আমার কিন্তু পরের ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো।